কোনো মেগা প্রকল্পের অধীনে আমি বলবো না, আমি বলবো এটা একটা মৌলিক প্রকল্প, এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম প্রকল্প আরও নেওয়া উচিত। পদ্মা ব্রিজের মতো কিংবা ওই আপনার রূপপুরের মতো এটা 3 গুণ 4 গুণ প্রজেক্ট হয়নি। এবং আপনি জানেন যে চেন্নাইয়ের কোদাই ক্যানেলে এর চেয়ে 4 ভাগের 1 ভাগের টাকা দিয়ে তারা কিন্তু পারমাণবিক করেছে চেন্নাইয়ের তামিলনাড়ুর কোদাই ক্যানেলে। প্রজেক্টটা হাত না দিলে আপনি সমীক্ষা কেমনে করবেন, প্রজেক্ট করবেন কেমনে? আর এটা বড় প্রজেক্ট যতই হোক, এটা দেশের প্রজেক্ট, দেশের অর্থনীতির প্রজেক্ট, কৃষকের প্রজেক্ট। অর্থনীতি রক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি পরিবেশ অর্থনীতি রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট দূর করতে 34,500 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। এখন তৃতীয় একনেক বৈঠকে এসে প্রথম মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হলো বিএনপি সরকারের। 2033 সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 34,497 কোটি 25 লাখ টাকার এই প্রকল্পের পুরো অর্থায়ন হবে সরকারি টাকায়। আওয়ামী লীগ আমলে আমরা বিশাল বেশ কিছু প্রজেক্ট দেখেছি এবং সেটার বড় প্রজেক্টে মেগা লুটপাট দেখেছি, এমন অভিযোগ আপনারাও করেছেন। কিছু ক্ষেত্রে তদন্তে প্রমাণও রয়েছে। আপনাদের আমলে যেই বড় প্রজেক্টগুলো এখন নেওয়া হচ্ছে, আজকে যদি এটি দিয়ে শুরু করি, এই পদ্মা ব্যারেজ প্রকল্প, তার লুটপাট না হওয়ার নিশ্চয়তা কি? এটা কে নিশ্চিত করবে? এটা একটা পদ্মা ব্যারেজ শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার প্রকল্প। এটা তো আপনি বুঝতে পেরেছেন, এর পানির মতোই ক্লিয়ার এই পানির প্রকল্পটা। সেটা হচ্ছে বাংলাদেশের এখন পানির যে স্তর, এটা দিন দিন কিন্তু নিচে নেমে যাচ্ছে এবং আমরা যখন নিচে থেকে পানিটা উত্তোলন করে আমরা কৃষিতে যখন দেই, এটার কস্ট অফ বেনিফিট ইজ টু হাই। কিন্তু আমরা যদি আমাদের নিজের পানিটা, বৃষ্টির পানি কিংবা নদীর পানিটাকে আমরা ধরে রাখি, এটা কিন্তু প্রায় অর্ধেক খরচে আমরা কিন্তু আমরা এটা সরবরাহ করতে পারি। সো এই প্রজেক্টটা হচ্ছে তথাকথিত সেই বিদেশিদের সহযোগিতা করবার কোনো প্রজেক্ট নয়। প্রজেক্টটা হচ্ছে এদেশের যারা বেসিক, যারা বেস, যারা এই দেশকে রক্ষা করে, যারা শুধুমাত্র এই দেশের মানুষকে দুবেলা খাবার দেয় এবং এদেশের জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করে, সেই কৃষকদের বাঁচানোর জন্য, পানি ধরে রাখার জন্য এই ব্যারেজটা করা। কাজেই এইটা কোনো মেগা প্রকল্পের অধীনে আমি বলবো না, আমি বলবো এটা একটা মৌলিক প্রকল্প, এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম প্রকল্প আরও নেওয়া উচিত। যেমন আমরা এখন ওই খালে পানি ধরে রাখার জন্য খাল খনন করছি, আমাদের অন্যান্য নদীগুলোতেও পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, যেটা ভারত করেছে, প্রচুর করেছে ভারত, কিন্তু আমরা কিন্তু এরকম প্রকল্প বেশি দেখছি না। কাজে এই প্রকল্পটা আপনার চোখের উপর 34,000 কোটি মনে হইলেও এইটা এর মানে আগামী 5 বছরে হয়তো প্রকল্প শেষ হওয়ার 5 বছরের মধ্যে হয়তো এর চেয়ে 10 গুণ বেনিফিটে দেশের। আচ্ছা, একটা কথা আপনার কথা থেকে আমি পরিষ্কার হয়েছি যে যেহেতু আগের প্রকল্পগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক প্রকল্পে অনেক বেশি দুর্নীতি হয়েছে, অনেক বেশি টাকা লেগেছে, তার মানে এখন আমাদের টাকার পরিমাণটা অনেক কমে আসবে এমন আশা আমরা করতে পারি। তারপর এটা নিজস্ব অর্থায়নে হচ্ছে পদ্মা ব্রিজের মতো কিংবা ওই আপনার রূপপুরের মতো এটা 3 গুণ 4 গুণ প্রজেক্ট হয়নি। এবং আপনি জানেন যে চেন্নাইয়ের কোদাই ক্যানেলে এর চেয়ে 4 ভাগের 1 ভাগের টাকা দিয়ে তারা কিন্তু পারমাণবিক করেছে চেন্নাইয়ের তামিলনাড়ুর কোদাই ক্যানেলে। তার চেয়ে কিন্তু 4 গুণ বেশি টাকা এখানে লেগেছে এই ঈশ্বরদীর রূপপুরে। যেটা আপনি টানেলের কথাই যদি বলেন, কর্ণফুলী টানেল, সেম কাহিনী। কিন্তু আপনি যদি পাশাপাশি আপনি জানেন বিএনপি এর আগেও কিছু অনেকগুলো প্রকল্প করেছে, চিনমৈত্রী সেতু কুমিল্লা যাওয়ার, আপনি কোথাও দেখেননি, আপনার তো ওই ইতিহাস নাই। তো আপনি কেন এত ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার তো কারণ নাই। এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ম্যাডাম খালেদা জিয়ার সন্তান বলছেন যে বস্তুনিষ্ঠ ও সমীক্ষা ছাড়া, নিরপেক্ষ সমীক্ষা ছাড়া এই বড় প্রজেক্টে হাত দেওয়াটা এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের। হাত না দিলে আপনি সমীক্ষা কেমনে করবেন, প্রজেক্ট করবেন কেমনে? আর এটা বড় প্রজেক্ট যতই হোক, এটা দেশের প্রজেক্ট, দেশের অর্থনীতির প্রজেক্ট, কৃষকের প্রজেক্ট। এইটাতে কোনো আমেরিকান লোকজন এসে বাড়িঘর করবার কোনো প্রজেক্ট নয়।